নবীজির ভালোবাসা নিয়ে কবরে গেলে কোনো চিন্তা আসেনি? জোরে বলেন আসেনি? হাই হাই কোনো আসে? হে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে কবরে গেলে আশেকের কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। ও বন্ধু, আজকে নবীজির প্রেম ভালোবাসা অন্তরে রাখতে হবে। নবীজির পাগলের কি দাম রে বাবা। রাবিয়া বসি আমার নবীকে কেমন ভালোবাসতো, যিনি দিন রাত 1000 রাকাত নামাজ আদায় করতো, নফল নামাজ 1000 রাকাত নফল নামাজ আদায় করতো। আমার রাবিয়াকে যখন প্রশ্ন করা হইতো, জিজ্ঞাসা করা হইতো, রাবিয়া রে ও রাবিয়া, তুমি 1000 রাকাত নফল নামাজ কেন পড়ো? জাহান্নামের ভয়ে পড়ো? কয় না। তাইলে দুজকের ভয়ে পড়নি? কয় না। বেহেশতের আশা পড়নি? কয় না। তাইলে 1000 রাকাত তুমি নফল নামাজ পড়ো কিসের কারণে? আমার রাবিয়া ডাক দিয়া কয়, হে মালিক আমার আল্লাহ গো, আমি 1000 রাকাত নফল নামাজ আদায় করি গো আল্লাহ। যেই নবীর না বানাইলে আরশ কুরসি লোহ কলম কিছুই বানাইতেন না। সেই নবী কামলেওয়ালার প্রেমে গো আমি রাবিয়া আমার নবীকে খুশি করার জন্য, কারণ কোরআনে বলছে নবী খুশি হইলে আমার আল্লাহ খুশি হইয়া যায়। আমার আল্লাহ কয়, জিক্রু কাজা কারানি ভামান যাকরা কাজা কারানি, যিনি নবীর জিকির করলো, যিনি আমি আল্লাহর জিকির সে করলো। এই জন্য আমি নবীর জিকির করি, আমার নবীকে বেশি ভালোবাসি। আমার আল্লাহ কোরআন শরীফে বলেন, আমার আল্লাহ মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ কয়, যিনি আমার বন্ধুর অনুসরণ করলো, ইত্তেবা করলো, আমার বন্ধুর ইত্তেবা করলো, সে আমি আল্লাহর আনুগত্য করলো। এই জন্য আমি রাবিয়া আমার বন্ধু আমার মায়ের নবী কামলেওয়ালার প্রেমে পাগল হইয়া গো আমি 1000 রাকাত নফল নামাজ আদায় করি আমার নূরের নবীরে খুশি করার জন্য। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রাবিয়া আমার নবীকে কেমন ভালোবাসতেন। রাত্রের নামাজ পড়ে যখন তিনি গভীর রাত্রে ঘুমিয়ে গেল, ঘুমিয়ে যাওয়ার পরে তিনার ঘরের মধ্যে সুর ঢুকলো। সুর ঢুকার পরে রাবিয়ার ঘরে সুর ঢুকে গেল। এবার ঘরের মধ্যে সুর ঢুকে পাইল 3টা জিনিস। কয়টা জিনিস? একটা জল ছবি পাইলো, একটা বদনা পাইলো, একটা নামাজের বিছানা পাইলো। আল্লাহু আকবার বলি। এবার সুর যখন রাবিয়ার নামাজের বিছানার মধ্যে দলল, অন্ধ হয়ে গেল। 2 নাম্বার বিছানাটা ছেড়ে দিল, আবার বালা হয়ে গেলাম। 2 নাম্বার বদনাটার মধ্যে দলল, আবার অন্ধ হয়ে গেল। ছেড়ে দিয়েছে, আবার অন্ধ ভালো হয়ে গেছে। 3 নাম্বারে যখন জল ছবিটার মধ্যে দলল, আবার অন্ধ হয়ে গেল। সুরে ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার খুন বান্দার করে ঢুকলাম, জীবনে কত চুরি বাট্টারি করলাম, এমন তো কারবার দেখলাম না। রাবিয়ার ঘরে 3টা জিনিস ধরার পরে আমি অন্ধ হয়ে গেলাম, তার কারণটা কি? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে চোরকে জানিয়ে দিল, ওরে চোর বেটা শুনে নাও, এক বন্ধু ঘুমাইলে অন্য বন্ধু ঘুমাই না। আমার রাবিয়া ঘুমাইছে, আমি আল্লাহ তো ঘুমাই না, আমি আল্লাহ তো ঘুমাই না। আমি আল্লাহর ঘুম নাই, উঙ্গানি নাই, নিদ্রা নাই, আহার নাই। জোরে জোরে বলু সুবহানাল্লাহ। সূরা খানু দইরে কয় আল্লাহ আর জীবনে চুরি করতাম না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর মায়া সরে বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধু গভীর মনোযোগ। হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর ভালোবাসা নিয়ে, আমার মায়ের নবীর ভালোবাসা নিয়ে তিনি কবরের মধ্যে যাইল গো। কবরের মধ্যে যাওয়ার পরে ফেরেশতারা আয়েশা রাবিয়াকে যখন প্রশ্ন করল, মান রাব্বুকা, ফেরেশতারা উত্তর দিল, তোমার নাম কি? মা ইসমে কি, তোমার নাম কি? ফেরেশতারা বলতেছে, আমরা হইলাম মুনকার নাকির। ফেরেশতারা তোমরা কোথায় থেকে আসলাম? কয় আমরা আল্লাহর পক্ষ থেকে আসলাম আপনাকে সওয়াল করার জন্য। রাবিয়া বসরি ডাক দিয়া কই, তাইলে শোনো, তোমরা এত দূর থেকে আসছো, আসমান থেকে আসছো,
আর আমি মাত্র দুনিয়া থেকে 3.5 হাত কবরে আসলাম, আমি কি আমার মাওলারে বলতে পারিনি? জোরে জোরে বলি আল্লাহু আকবার। রাবিয়া বলছি, আমার মাবুদ রে, আমার নবীকে কবরে যায়া বলি না, কবরে যায়া বলে না। ও বন্ধু, কেমন রাবিয়া বলছি আমার নবীকে বেশি মোহব্বত করতেন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া আলাইকুম সালাম في شان حبيبه ومحبوبه ومعشوقه مقبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى سيدنا জবান খুলে বলো আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। কুরবানি তো কুরবানি নয়, সেইটা প্রেমের বাহানা। ইব্রাহিমের প্রেম সাধনা বিফল তো হলো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করি না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করি না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি গো। ওরে আগুন হলো ফুল বাগিচা, ইব্রাহিম তো জ্বলে না, প্রেম তো মরে না। প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। জোরে জোরে বলেন ঠিক না? আমার বন্ধু আমার আব্বুল আলামিন
আদম আলাইহিসসালাম থেকে পর্যন্ত শুরু করে সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত অদ্রবতী পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিতে আসলো গো, সকলকে আমার আল্লাহ পরীক্ষা দিয়েছে। পরীক্ষা ছাড়া আল্লাহ কই কিয়ামত পর্যন্ত আমি মুমিন বান্দাদেরকে পরীক্ষা দিব, পরীক্ষা না দিয়ে দুনিয়া থেকে ত্যাগ করাবো না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জাতি পিতা হযরত আদম আলাইহিসসালামকে পরীক্ষা দিলেন, আমার রব্বুল আলামিন পরীক্ষা দিলেন মুসা আলাইহিসসালামকে, পরীক্ষা দিলেন ইউনুস নবীকে, পরীক্ষা দিলেন জাকারিয়া নবীকে, আমার আল্লাহ পরীক্ষা দিলেন আইয়ুব আলাইহিসসালামকে, আমার আল্লাহ পরীক্ষা দিলেন ইব্রাহিম আলাইহিসসালামকে। যে পরীক্ষার যেই প্রেমের বদলতে আজকে এই কুরবানির চার উদয় হয়েছে। আমরা বিশ্বের মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত কুরবানি আদায় করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না? আসুন আমার বন্ধু, আমরা মুসলমান লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবান করি গো। কোরবানি হাট শুরু হয়ে যাচ্ছে, মুসলমানেরা কুরবানি করবে, কোরবানি কিনবে আনন্দের সাথে। কিন্তু জানার দরকার রে মুসলমান, কুরবানি কি এবং কুরবানি কেন? জানার পরে যদি আমরা আমল করে যাই, সেই আমলের মধ্যে গভীর প্রেম হয়ে যায়। কথা বলেন ঠিক না? সাহাবায়ে কেরাম আমার নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, মা হাযিহিল আদহি, নবী গো কুরবানি কি? ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? আমার নবী কয় ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সুন্নত। জোরে বলেন সুবহানাল্লাহ। ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাইলে কুরবানি করলে আমাদের ফল কি হবে, লাভ কি হবে জানার দরকার আছে না নাই? আমার নবী মায়ার নবী কয় ক্বালাম বিকুল্লি শাআরাতিন হাসানা, কোরবানি করলে কোরবানির পশুর শরীরের মধ্যে যতগুলি রুম্বা হবে রে মুসলমান, ততগুলি নেক তোমাদের আমল নামার মধ্যে লেখা হয়ে যাইবে। বলি সুবহানাল্লাহ। তাইলে মুসলমান কুরবানি করলে আমাদের লাভ হয় না লস হয়? বন্ধু, কুরবানি করলে লাভ কেমন হবে? নবী গো বুঝলাম কুরবানি করলে পশুর গলায়, পশুর শরীরের মধ্যে যতগুলি রুম্বা থাকবে তত অনুযায়ী স্বভাব আমরা পাইব। আরও কোনো স্বভাব আছে নি গো নবীজি? আমার নবী কয় উম্মত রে, যেদিন এই পৃথিবী একদিন থাকবো না, হাশরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, পুলসেরাতের পুল হবে, ওই পুলসেরাতের পুলটা পার হওয়ার জন্য তোমাদের এই পশুটা তোমাদের জানা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো বাংলার জমিন থেকে আমরা জানতে চাই, এই কুরবানির পশুটা তো অনেক ফ্যাট মোটা হবে, হাতি হবে, এবং কুরবানির পশুটা তো ফ্যাট মোটা হবে, অনেক বড় সড়ো হবে, মহিষ হবে, গরু হবে, ছাগল হবে। ইয়া রাসূলুল্লাহ, এই পশু দিয়ে এটা আমরা জান হবে, এটা দিয়ে পুলসেরাতের পুল কেমনে পার হয়ে যাব? আমার নবী মায়ের নবী কয় উম্মত, এই পশুটা আল্লাহর কুদরতে এমন জান হয়ে যাবে, বিদ্যুতের গতিতে চমকে তোমরা পার হয়ে যাবে, বিজলির মতো তোমরা পার হয়ে যাইবা। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। তাইলে কুরবানি করলে আমাদের লাভ হয় না লস হয়? আমরা জানতে পারলাম কুরবানি কি এবং কেন। এখন আসেন জানতে চাই আমরা এই কোরবানি আসলো কেমনে ভাবে, কীভাবে রে বন্ধু? বন্ধু গভীর মনোযোগ, এই কুরবানি আসলো কেমনে ভাবে বন্ধু? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে পাঠাইল। আল্লাহ নবী রাসূলদেরকে পরীক্ষা দিলেন, আল্লাহ কঠিন পরীক্ষা দিল, যেই পরীক্ষা এখনকার মানুষকে দিলে কখনো পারত না। আল্লাহ জানে আল্লাহর বন্ধুদের কোন পরীক্ষা দিলে তারা পাশ করতে পারবে। কথা বলেন ঠিক না? রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ খলিলুল্লাহ লকব দিলেন।
তিনার সন্তানকেও জবিউল্লাহ লকব দিলেন। তার কারণ কি রে বন্ধু? ও বন্ধু, গভীর মনোযোগ। ইব্রাহিম খলিলুল্লাহকে, ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ হইল মাশুক, ইব্রাহিম খলিলুল্লাহ হইল আশেক। জোরে বলেন সুবহানাল্লাহ। আশেক ছাড়া কখনো মাশুক মিলে না, ঠিক কিনা বলেন? ওরে আশেক ছাড়া মাশুক মিলে না রে, আশেকের দিওয়ানা। আশেক ছাড়া মাশুক মিলবে না, আশেক ছাড়া মাশুক মিলবে না রে, আশেকের দিওয়ানা। আশেক ছাড়া মাশুক মিলবে না। মনরে আরে মাশুক হইল আমার আল্লাহ, আশেক হইল খলিলুল্লাহ। এই প্রেমের এমনি নিশানা রে, আশেকের দিওয়ানা। আশেক ছাড়া মাশুক মিলবে না। জোরে বলো ঠিক না? বন্ধু, গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এখন পরীক্ষা দিবে। কেমন কঠিন পরীক্ষা রে বন্ধু! আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ রাত্রির গভীরে স্বপ্নে